সল্টলেকে ব্লকের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল ইডি। সেই সোনার বাজার মূল্য প্রায় 6 কোটি টাকারও বেশি। জানা গিয়েছে যে ওই বাড়িটি ব্যবসায়ী স্বপন সাহার। 9 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে সেখানে। শুক্রবার ইডির তরফে ওই ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালানো হয়। তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা গিয়েছে যে প্রায় 9.5 কেজি সোনা তার বাড়ি থেকে উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা, যার বাজার মূল্য 6,53,44,000 টাকা। দিনভর তার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। রাতে তার বাড়ি থেকে বের হন তারা। তাদের বেশ কয়েকটি ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায়, যার মধ্যে তাদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা ছাড়া বাকি সমস্ত টাকা ইডি সিজ করে। তবে ঠিক কত টাকা উদ্ধার করা হয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি। ইডি সূত্রে খবর যে ব্যাংক ফ্রডের সূত্র ধরেই ইডির কাছে ওই ব্যবসায়ীর নাম আসে। তারপর তারা তার খোঁজ খবর নিয়ে তার সল্টলেকে ব্লকের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিনভর তার বাড়িতে অভিযান চলে, আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে যে এত পরিমাণ বিপুল টাকা এবং সোনা কোথা থেকে এলো। জানা গিয়েছে যে অতি শীঘ্রই নাকি ওই ব্যবসায়ীকে সিজিও কমপ্লেক্সে তলব করতে পারে ইডি। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। ফের কলকাতাতে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কলকাতা শহরে 9 কেজিরও বেশি ওজনের সোনা উদ্ধার হলো ইডির তল্লাশিতে। যেটা জানা যাচ্ছে সল্টলেকের ব্লকের বাসিন্দা ব্যবসায়ী স্বপন সাহার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে 9 কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ব্যবসায়ী স্বপন সাহা তিনি সল্টলেকের ব্লকের বাসিন্দা। তার বাড়িতে পরশুদিন শুক্রবার দিনভর তল্লাশি চালায় ইডি এবং সেই ইডির অভিযানেই তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা এবং কিছু নগদ। তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পাশাপাশি বেশ কিছু নগদ এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, যেটা ইডি সূত্রে দাবি 9 কেজি 500 গ্রামের কাছাকাছি ওজনের সোনা তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, যার বাজার মূল্য 6,53,44,000 টাকা ভ্যালু বেরিয়েছে বলে জানা গেছে ইডি সূত্রে। এবং শুক্রবার দিন সকালবেলা তার বাড়িতে সল্টলেকের ব্লকের বাড়িতে ইডির গোয়েন্দারা তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যান। গোটা দিনভর তার বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং রাত্রিবেলা ইডির আধিকারিকরা বেরিয়ে যান তার বাড়ি থেকে বেশ কিছু বাজেয়াপ্ত করে, বেশ কিছু নথিপত্র, নগদ এবং সোনা বাজেয়াপ্ত করে কয়েকটি ব্যাগ নিয়ে রাত্রিবেলা তার বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। সেই সময় কিন্তু সন্দেহ দানা বাঁধছিল, তার বাড়ি থেকে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। পরবর্তীকালে যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি, বিশ্বস্ত সূত্রের খবর, 9 কেজি 500 গ্রামের কাছাকাছি ওজনের সোনা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, যার বাজার মূল্য যেটা জানা গেছে ইডি সূত্রে 6,53,40,000 টাকার মূল্যের সেই সোনা উদ্ধার হয়েছে। এবং তার পাশাপাশি তার বাড়িতে বিপুল পরিমাণ নগদও উদ্ধার হয়েছিল বলে ইডি সূত্রে দাবি, যার মধ্যে 5 লক্ষ টাকা তাদের, যেহেতু তারা চেয়েছিলেন বিভিন্ন চিকিৎসার খরচের জন্য এবং বিভিন্ন পারিপার্শ্বিক খরচের জন্য তারা ইডির কাছে আবেদন করেছিলেন এবং সেই 5 লক্ষ টাকা তাদের হাতে রেখে বাদবাকি যে টাকা উদ্ধার হয়েছিল সেটি কিন্তু সিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে তার এক্সাক্ট ফিগার কত সেটা কিন্তু ইডি সূত্রে জানানো হয়নি। শুধু জানা যাচ্ছে যে 9 কেজি 500 গ্রামের কাছাকাছি সোনা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এবং যার বাজার মূল্য 6,53,40,000 টাকা। এবং এই ব্যবসায়ীর নাম স্বপন সাহা, তিনি সল্টলেকের বাসিন্দা। তা এই ব্যবসায়ীর বাড়িতে ইডি রেড চলে, কিন্তু কিসের সূত্র ধরে? যেটা ইডি সূত্রে দাবি যে একটি ব্যাংক ফ্রডের কেসের
তদন্তের সূত্র ধরে তার হদিশ পাওয়া যায়। পশ্চিমবঙ্গেরই একটি ব্যাংক ফ্রডের তদন্ত, একটি ব্যাংক প্রতারণা তদন্ত যেটা ইডি করছিল, সেই তদন্তের সূত্র ধরে এই ব্যবসায়ী স্বপন সাহার যোগসূত্র পান ইডির গোয়েন্দারা এবং তারপরে গত শুক্রবার সকালবেলা তার বাড়িতে হানা দেন ইডির গোয়েন্দারা। গোটা দিনভর তার বাড়িতে তল্লাশি অভিযান চলে। রাত্রিবেলা ইডির আধিকারিকরা বেরিয়ে যান এবং সেই ব্যাংক ফ্রডের যে ইনভেস্টিগেশন তার সূত্র ধরেই তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় বলে ইডি সূত্রে জানানো হয়েছে। এবং তার কাছ থেকে, তার বাড়িতে কি করে এত কোটি টাকার সোনা এলো, এত নগদ কোথা থেকে হলো, সেইগুলোই কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়। ওই ব্যবসায়ী স্বপন সাহাকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে ইডি। যদি ইডি সূত্রে দাবি যে সেই টাকা এবং সোনার সোর্স কি, অর্থাৎ উৎস কি, সেগুলি কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। ওই ইডিকে সন্তুষ্ট করতে পারেননি ওই ব্যবসায়ী, ফলে তাকে খুব শীঘ্রই নোটিশ দেওয়া হবে। ওই স্বপন সাহা ব্যবসায়ীকে নোটিশ পাঠিয়ে তাকে তলব করা হবে ইডি দপ্তর এবং জানতে চাওয়া হবে যে বিপুল পরিমাণ নগদ এবং সোনার উৎস কি, কোথা থেকে তিনি এত টাকা পেয়েছেন, কোথা থেকে তিনি সেই সোনা কিনেছেন এবং সেগুলো রিসিপ্টও চাওয়া হবে এবং সমস্ত নথিপত্র নিয়ে তাকে অতি শীঘ্রই সিজিও কমপ্লেক্সে তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকে বিই ব্লকের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে ইডি। সেই সোনার বাজার মূল্য 6 কোটি টাকারও বেশি। জানা গিয়েছে ওই বাড়িটি ব্যবসায়ী স্বপন সাহার। প্রায় 9 ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। শুক্রবার ইডির তরফে ওই ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালানো হয়। তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা গিয়েছে প্রায় 9.5 কেজি সোনা তার বাড়ি থেকে উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা, যার বাজার মূল্য প্রায় 6,53,44,000 টাকা। গোটা বাড়িতে দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। রাতে তার বাড়ি থেকে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে। আধিকারিকরা বেশ কয়েকটি ব্যাগ নিয়ে বেরোন, যার মধ্যে তাদের চিকিৎসার জন্য 5 লাখ টাকা ছাড়া সমস্ত টাকাই সিজ করেছে ইডি। তবে ঠিক কত টাকা উদ্ধার হয়েছে তা এখনো জানা যায়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।